ওই ফ্যাসিস্ট এবং আপনাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তাতে কেউ কথা বলার সাহস করে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেফতারও করতে হবে। অবশ্যই দুই চারটা ভুল ভালো বলেন, আপনার ব্যাপারে কেউ কথা বলার সাহস করে না। ওই ফ্যাসিস্ট এবং আপনাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এই কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেফতারও করতে হবে। কারণ তার মাধ্যমে অনেক কিছুর অনুমতি নিয়ে এই সমস্ত আমাদের তরুণ যুবকদের উপরে গুলি চালানো হয়েছে, না হলে তার একটা অর্ডারে এই সমস্ত গুলি বন্ধ হয়ে যাওয়া সম্ভব ছিল। আবার এমন রাষ্ট্রপতি আসবে যদি তাকে গ্রেফতার করা না হয়, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনি রাষ্ট্রপতির ব্যাপারে কোনো কিছু করা যায় না। কেন করা যায় না? রাষ্ট্রপতিকে আইনের ঊর্ধ্বে। আপনি তো সংবিধান কপচান, সংবিধানের দাড়ি কমা সেমিকোলন সবকিছু আপনি মুখস্থ তুলে ধরেন। অবশ্যই দুই চারটা ভুল ভালো বলেন, আপনার ব্যাপারে কেউ কথা বলার সাহস করে না। পরে লবিতে এসে অনেকে আবার আপনার লোকেরাই বলে মাসুদ ভাই অপেক্ষা করেন, আপনাদের কিছু করা লাগবে না, তার জন্য আমাদের বহু লোকেরাই রেডি হয়ে আছে। আজকে ফ্যাসিস্টের দোসরকে আপনারা সরালেন। এই চিকিৎসক বৃন্দ যারা সেদিন চিকিৎসা দিয়েছে, আমি নিজে সেদিন সাক্ষী, আমাদের গাড়ি ব্যবহার করতে পারি নাই, অ্যাম্বুলেন্সে করে রোগীর সাথে গিয়েছি মাস্ক পরে, সেখানে আমাদের যে চিকিৎসকরা চিকিৎসা দিয়েছে, ওই সময় ফ্যাসিস্টের লোকেরা তাদেরকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পাঠিয়েছেন। আর এই বর্তমান নতুন সরকার এসে ওই একই চিকিৎসকদেরকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম তাদেরকে আপনারা বদলি করে দিচ্ছেন। বোঝা যায় ওই ফ্যাসিস্ট এবং আপনাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই।